দেখছেন এখানে মুক্তিযোদ্ধা মন্ত্রী এবং নৌ পরিবহন সাবেক শাহজাহান খান তিনি রয়েছেন এই মুহূর্তে। তবে যে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদের ব্যানারে কিন্তু এই মুহূর্তে বিএনপি জামাত সরকারি সম্পদ ধ্বংস অরাজকতা ও প্রতিবাদে মূলত তারা পল্টন এলাকায় যদি বলা যায় প্রেস ক্লাবের সামনে থেকে তারা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে এবং সেই কিছুক্ষণ আগে কিন্তু একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছে। সেখানে মুক্তিযোদ্ধা মন্ত্রী কিন্তু বক্তব্য রেখেছেন এবং বলছে সরকার উৎখাতের জন্য আসলে একটি চক্র তারা মূলত বিএনপি জামাত তাদের সহিংসতা করছে এবং সেই সহিংসতার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সন্তান এবং প্রজন্ম যারা রয়েছেন তারা কিন্তু রাজপথে থাকবেন এমনটি কিন্তু তারা আসলে বলেছে। এবং এই বক্তব্যে কিন্তু যদি বলা যায় বক্তব্য শেষে সেখানে সাবেক যদি বলা যায় বর্তমানে মুক্তিযোদ্ধা পরিমাণ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী যিনি রয়েছেন তিনি কিন্তু তার নেতৃত্বে কিন্তু আসলে মিছিল রয়েছে। এবং এছাড়া এখানে রয়েছে কিন্তু শাহজাহান খান ভাই, এখানে কিন্তু এই মুহূর্তে শাহজাহান খান তিনি রয়েছেন, তিনি কিন্তু আসলে বক্তব্য রেখেছেন। মূলত তারা যে কথাটি বলতে চেয়েছে মুক্তিযুদ্ধ এবং চেতনার বিরোধী যারা রয়েছে, যারা এই শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতনের মতো শপথ দিচ্ছেন সেই কথাগুলো কিন্তু তারা তাদের সমাবেশে তারা বলেছে। তবে তারা বলছে যতক্ষণ পর্যন্ত মুক্তিযোদ্ধার প্রজন্মরা রয়েছে ততক্ষণ পর্যন্ত আসলে সরকারকে নিয়ে অপরাজনীতি করে কিছু করতে পারে এমনটি কিন্তু তাদের পক্ষ থেকে আসলে বলেছে। যে কথাটি মুক্তিযোদ্ধা মন্ত্রী নিজেও বলেছেন। আপনারা দেখছেন সরাসরি প্রেস ক্লাবের সামনে কিন্তু এই মুহূর্তে যে মিছিলটি রয়েছে সেই মুক্তিযুদ্ধ এবং সমন্বয়কদের সেই মিছিলটি কিন্তু আসলে এই মুহূর্তে এগিয়েছে এবং পল্টন মোড়ের দিকে কিন্তু আসলে মিছিলটি এগিয়ে যাচ্ছে, যেখানে সাবেক নৌপরিবহন মন্ত্রী এবং যদি বলে বর্তমান মুক্তিযোদ্ধা মুখ্যমন্ত্রী শাহজাহান মুক্তিযোদ্ধা তিনি কিন্তু উপস্থিত রয়েছেন। এছাড়া এই শুরুর আগে কিন্তু আসলে সভাপতিত্ব করেছেন সেই সমাবেশটিতে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খানের পিতা মূলত দুজন রয়েছেন। এছাড়া বিভিন্ন শ্রমিক নেতা মুক্তিযোদ্ধা প্রজন্মের যারা রয়েছেন তারা কিন্তু এই মিছিলটিতে তারা অংশ নিয়েছেন। এর আগে একটি সংক্ষিপ্ত সমাবেশও তারা করেছেন। আমরা দেখছি এই মিছিলটি নিয়ে কিন্তু তারা পল্টন মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। তারা বলছে শিক্ষার্থীদের কাঁধে ভোর করে মূলত যদি কেউ কোনো ধরনের অপশক্তি তারা বলছে বিএনপি জামাত তারা যদি চেষ্টা করে যে সরকার পতনের মতো ঘটনা তবে সেটি অসম্ভব বলে তারা দাবি জানিয়েছে। তারা বলছে এর আগে নির্বাচন আগে তারা করেছে, তারা মূলত তাদের বক্তব্যে এমন কথাগুলোই কিন্তু আসলে তুলে ধরছিল। এবং সংক্ষিপ্ত সমাবেশ শেষে কিন্তু প্রেস ক্লাবের সামনে থেকে একটি মিছিল নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে, যেখানে বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক তিনি প্রধান অতিথি হিসেবে ছিলেন। এছাড়া এই সমাবেশটিতে কিন্তু সভাপতিত্ব করেছেন শাহজাহান খান এমপি। আপনারা দেখছেন সরাসরি দেশ সমান্তরাল লাইভ, যেখানে দেখানোর চেষ্টা করছিলাম মুক্তিযোদ্ধা সন্তান এবং প্রজন্ম সমন্বয় পরিষদের ব্যানারে কিন্তু তারা একটি যে সমাবেশ করছে এবং সমাবেশ শেষে তার একটি মিছিল নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে পল্টনের দিকে। এবং যে সমাবেশে আমরা যেমনটি শুনেছি সমাবেশে তারা যে কথাগুলো বলেছে সেখানে বলবার তারা চেষ্টা করেছে কোটা বিরোধী যে আন্দোলন চলছে সংস্কার সেই আন্দোলনের সমাপ্তি যদি বলা যায়। তারা কিন্তু শিক্ষা সরকারের পক্ষ থেকে উচ্চ আদালতে তারাও কিন্তু উচ্চ আদালতের যে রায় দিয়েছে সে সরকার সেটি মেনে নিয়ে সেটি প্রজ্ঞাপন জারি করেছে। এর মধ্য দিয়ে আসলে তাদের যে দাবি সেটি তারা পূরণ করেছে। তবে এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীভাবে যারা এগোচ্ছে তাদের বিষয়ে কিন্তু আসলে সন্দেহের জায়গায় তারা প্রশ্ন করছে এবং এখানে অন্য রকমের কোনো আসলে উদ্দেশ্য রয়েছে সেটা কিন্তু তাদের বক্তব্যের মধ্যে তারা জানাবার চেষ্টা কিন্তু তারা করেছে। এবং সেই সমাবেশ শেষে কিন্তু এই মুহূর্তে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ যেটি রয়েছে তাদের সেই ব্যানারে কিন্তু মিছিলটি পল্টন দিকে গিয়েছে। প্রেস ক্লাবের সামনে থেকে সেই মিছিলটি শুরু হয়েছে।
আপনারা দেখছিলেন মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রজন্ম সমন্বয় করছে ব্যানারে কিন্তু তারা একটি সমাবেশ করছে এবং সমাবেশ শেষে তারা একটি মিছিল নিয়ে কিন্তু পল্টন মোড়ে গিয়ে তারা কিন্তু সেই মিছিল শেষ করবে। সেখানে মুক্তিযোদ্ধা মন্ত্রী এবং এমপি এছাড়া শাহজাহান খান এমপি তিনি কিন্তু ছিলেন দুজনই মুক্তিযোদ্ধা। তারা কিন্তু আসলে এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল দিচ্ছিলেন। দর্শক, এই ছিল প্রেস ক্লাবের সামনে থেকে পল্টন এলাকার সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।